প্রত্যেক জান্নাতীকে আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে, পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার কাজে লাগাবে, 100 বার ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আমার কাছে আয়, দেখা যা তোর জন্য আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা দুনিয়াতে খালি ডিজাইন চিন্তা করতি, দেখ কোন কোন ডিজাইনের বানায় রাখছে, আয় আমার কাছে। এই মাটি দিয়া বানায় রাখছে, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। রাগ হয়ে যান না, খালি তো পাথর চিনেন, মুস্ক চিনবেন কোত্থেকা, আম্বর চিনবেন কোত্থেকা, কাক পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুল দিয়েও 120 ফিট লম্বা হবে, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানাবে না, আলো দিয়া সুতা বানাবে, সুতা দিয়া কাপড় বানাবে, আলোর সুতার কাপড়ের লেহেঙ্গা পরা থাকবে, পুরাটাই আলো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, মুখের উপর দিয়ে শুধু ঘুরাবে, যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে, চেহারা দেখা যাবে। আজকে তো ফুলও নেয়, খায়াও যায়, পার্সেলও নেয়, জিন্দেগি খোকলা করে তারপরে জুতা দেখা দেয়। বেশিরভাগই তো মিন্নির মতো গলা কাইটা বাড়িতে পাঠায় দেয়, ওইখানে দেখা যাবে ভালোবাসবে কতটুকু, কুদরতি মিটার লাগানো থাকবে। যদি ইসলামের ছাপ থাকতো তাহলে 14 তারিখ উদযাপন করে কি করে মুসলমান বাদিয়ে দিলাম, উম্মতে মুহাম্মাদি। লজ্জাও তো লাগে না আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বলতে, উম্মতে মুহাম্মাদি আবার 14 তারিখ পালন করে কি করে? যার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর চোখের পানি ঝরাইছেন, 23 বছর কাঁদছেন টানা। জিবরিল মিকাইল বলছে, ওনারা দুইজন সাক্ষী, মা সালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন, বসে উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দুনিয়াতে বিদায় নেওয়ার সময় কাঁদতে কাঁদতে বিদায় নিছেন, অথচ 9 ঘরে খাওয়া তো দূরের কথা, বাতি জ্বালানের তেল ছিল না। হাসান হোসাইন ক্ষুধার্ত ছিল, আলী ফাতেমা ক্ষুধার্ত ছিল। আপনার আমার নবী, যার নাম শুনলে আঙ্গুলে চুমা দিয়ে চোখে লাগান, আমি বিরোধিতা করতেছিলাম, শুধু এতটুক হক না, জুতা আছে আমাদের কপালে, জুতা। দুনিয়া তো জুতা, আখেরা তো জুতা। এত সহজ না হাউজে কাউসারের পানি, যত সহজ বলে এত সহজ না। পাশে ওলামা বসা আছে, যদিও মানুষ বলে কবরে 3 সুয়াল, কিন্তু বুখারীতে সুয়াল একটা লেখা আছে, 3টার কথা বুখারীতে লেখা নাই, মুসলিমেও লেখা নাই, একটার কথা লেখা আছে, একটা। প্রথম পরীক্ষা নিব এই ব্যক্তিকে চিনো কিনা, এই ব্যক্তিকে চিনলে বাকি সব চিনবে, আর যদি এই ব্যক্তিকে না চিনে তো আর কাউকে চিনবে না। প্রথম সুয়ালি সব ডিসাইড হয়ে যাবে। প্রথম জিগাবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্বন্ধে তুমি দুনিয়ায় কি ধারণা রাখতে? যা কোটা আলাদা আলোচ্য বিষয়, বুঝাইতেও কষ্ট হবে, আপনাদের বুঝতেও কষ্ট হবে। যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন, পরিবারের জন্য না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? এতদিন তো কাঁদতেন উম্মতের জন্য, এই যাওয়ার মুহূর্তে কান্না কার জন্য? তো বলছে, লি উম্মতি, আমার উম্মতের জন্য। আমার উম্মতকে কে দেখা রাখবে? ফামান লিবাদি লি উম্মতি। আজকে এক উম্মতের কাছে রসুলের ছাপ নাই, ছাপ থাকলে আবার দাড়ি কাটে কেমনে? মদিনা মুনাওয়ারায় দাড়ি ছাড়া যায় কেমনে? আমার তো যোগ বিয়োগই মিলে না। ওর কি দিলে রেখাপাত করে না?
যে আমি রওজায়ে আতহারের সামনে দাঁড়াবো, নবীজি আমাকে দেখবে? আমার তো দাড়ি নেই, দেখবে তো দেখবে কি করে? যদি চেহারা ফিরায় ফেললো, রওজার উপরে তো লেখা আছে, বন্ধু যেই আসুক এখানে, সুম্মা জাউকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আপনার উম্মত গুনাহ করতে 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 কোন পর্বে যদি আপনার এখানে আসলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার কাছে মাপ চাইলো, তো আমি তাকায় দেখবো আপনার পক্ষে না বিরুদ্ধে। আল্লাহ রসুল যদি চেহারা ফিরায় নিল, আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহর রসুল পক্ষে হইতে দেরি, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে দেরি করবে না, এটাই আল্লাহর অঙ্গীকার। ও দাড়ি ছাড়া দাঁড়ায় কি করে? শুধু ইয়া রাসূলুল্লাহ বললেই কাহিনী শেষ হয়ে গেল? রাগ হয় না, আমি কারো বিরুদ্ধে না, বুঝাইতে চেষ্টা করতেছি। রসুলের কোন ছাপ তো আমাদের নাই। যদি থাকতো তো রসুল কি চুল কাটার আদর্শ বলে নাই? ওই চুল কাটতে তো বোলাগঞ্জে 50 টাকা লাগে, এই যুবক তো চুল কাটে 300 টাকা দিয়ে। জিজ্ঞেস করে না কে দাঁড় করে? ও তো 50 টাকা দিয়ে কাইটা 250 টাকা দিয়ে মিষ্টি খেতে পারত। যদি বলতো চুল কাইটা মিষ্টি খাস, খাবো না কেন? প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাইছি। কিয়ামতের দিন যখন দেখা হবে, সর্ব আগে হাত পাতবো। রসুল যদি বলে তুই হাত পাতিস কেন? আপনার আদর্শে চুল কাটছি, কিছু দিবেন না, এই জন্যই তো হাত পাতলাম। মনে হয় আমার বাংলা বুঝে আসে না আপনাদের, ঠিক না? হ্যাঁ, যিনি যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদেন, এখনো কাঁদেন, এখনো কাঁদেন, সারা দিন রাত কাঁদেন, চিৎকার দেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা কেন আমাকে ভুলা গেল? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, উম্মত কই? সান্ত্বনা দিবেন, মা শাক্কাল আহাদু ইল্লা আনতা। হাদিসেও আছে, আউয়ালু মান ইয়ানশাক্কুল আরদা ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সর্বপ্রথম জমিন ফাইরা যিনি উঠবেন উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরিল সান্ত্বনা দিবেন, এখনো উম্মত ওঠে নাই, বরং আগেরটা শুনলে তো মনে হয় ওলামা মানবেও না। আরো একটা শব্দ আগে আছে, জিবরিল আওয়াসালা উম্মতি আলা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে আমাকে ফাঁকি দিয়া, আমাকে না পায়া? জিবরিল আমার উম্মত কই? ওই উম্মতের গায়ে আজকে নবীর কোন ছাপ নাই। দুরবস্থা হবে না তো হবে না কেন? মার খাবে না তো খাবে না কেন? মাত্র তো শুরু। আফগানিস্তান মাটিতে মিশায়া দিছে, ইরাক মিশায়া দিছে, লিবিয়া মিশায়া দিছে, ফিলিস্তিন মিশায়া দিতেছে, লেবানন মিশায়া দিতেছে, সিরিয়াও মিশায়া দিতেছে। কেন হবে না এই দুরবস্থা? আপনাদেরও গলা চাইপা ধরছে, ধরে নাই না? ধরে নাই? অতীত 15 বছর তো আমাদের এই অবস্থা ছিল, নাম পর্যন্ত নিলে পরের দিন রাত্রে ঘুম। না ছিল না? হ্যাঁ, সারা দুনিয়ার পায়ের নিচে কেন আমরা? অথচ আল্লাহ তো বলে তোমরা উপরে, আল্লাহ তো বলে উলাইকা লাহুমুল আমান, আমি তোদেরকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখবো। আজকে যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ ডাকেন না তো ডাকেন না কেন? মনে তো হয় আপনি আমাদের দিকে তাকানো না, এমনই মনে হয়।
অথচ আদম আলাইহিস সালাম তো বলছিল আমাদের সাথে, ওনার সে বন্ধুত্বের থেকে আমাদের সাথে লক্ষ কোটি গুণ বন্ধুত্ব আপনার বেশি। উনি প্রমাণ পর্যন্ত দিছেন, আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাহির করে দিতে দেরি করে নাই। উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা নিয়ে মাফ করবে, আবার জান্নাত হাতে উঠে দিয়ে দেবে। এখন তো ডাকতেছেন হালমিন মুস্তাগফির ফাগফির আলা, এ তো বুখারীর রওয়ায়াত বলতেছি না। কি আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। শুধু মাফই করবেন না, জান্নাতও দিয়ে দিবেন। জান্নাত তো বোলাগঞ্জের মানুষ চিনেই না, প্রত্যেকে চিনবে জান্নাত। জান্নাতের তো আলোচনাই নেই। নেটে তো জান্নাত দেখা যায় না, নেটে তো যা দেখা যায় দেখাই যায়, ঠিক না? সারা দিন তো ওটি দেখে যুবকরা, নেটেরটা দেখে। মাঝে মাঝে জোশে আইসা মোবাইলের ভিতরে হাত ঢুকাইতে পারবে না দেখা, আর সেমরি কই নাচে এটাও তো জানে না, মোবাইল টাচ করিয়ে চুমা দেয় না, দেয় না? জিজ্ঞেস করেন, হাসেন কেন? ওদেরকে জিজ্ঞেস করেন, দেয় না? না দেয়? দেয় না? দুই তিন বন্ধু মহিলা ডেবে দেখে একটা আর একটাকে খোঁচা মারে, দেখছোস? আগেরটা বললাম না, ওই শব্দ আমার কাছে আছে। তো জোশে আয়া কি করব? মোবাইলের ভিতর তো হাত ঢোকে না। সেমরি কোথায় নাচে এটাও তো জানে না। সেমরি চিনেন? মেয়েটা কোথায় নাচে এটাও তো জানে না, ঠিক না? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন, সত্য না মিথ্যা? সত্য তো? হ্যাঁ, কি যুবক কি বলে, সত্য না? হ্যাঁ, লানত তোমাদের জিন্দেগির উপরে। জান্নাতে তো রেখা দিছিল, যেটা বলতেছিলাম, যার থুতু মারলে 7 সমুদ্রের পানি মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রামে সমগ্র জগৎ মোহিত হবে। ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে, মানে ওই সময় বুজুর্গ হয়ে যাবে। এখন খালি মোবাইলে টাচ করে চুমা দেয়। ওই সময় পাইলে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? না ফিডার খায়, কিচ্ছু বোঝে না। 40 বছর ঠোঁট ধরে রেখা দিবে, ঠোঁট কামড়ায় রেখা দিবে। তারপরে গালে চিমটি দিয়া বলবে খালি ঠোঁটই দেখবি, আর কাহিনী নাই শরীরে। মনে হয় কিচ্ছু বোঝে না, বিয়া শাদী করে নাই, করতে বুঝবো। আর কাহিনী নাই, চল তোরে কামড়ায় কাহিনী দেখাই। আল্লাহ কি বানায় রাখছে, এটাই বুঝাইতেছিলাম। দুরবস্থা কেন? মুসলমান কিন্তু ইসলামের ছাপ নাই। মুসলমান, এই জন্যই তো আল্লাহ রাসূল বলেছে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, শুধু নাম থাকবে, নাম, ছাপ থাকবে না। রাগ হয়ে যাবেন? কোন কার এরকম বাড়ি আছে যেই বাড়িতে কোরআন নাই? আছে এরকম বাড়ি? হ্যাঁ, কিন্তু এখানে লোক পাওয়া যাবে সব সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দিয়া দেখে না, একবার পড়বে তো দূরের কথা। এক যুবক নাই সারা বৎসরে একবার কোরআনটারে চুমা দিবে। হ্যাঁ হ্যাঁ, অথচ ডেলি মোবাইলে চুমা পাঠায়। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, রাগ হয় না? ডেলি মোবাইলে চুমা পাঠায় এরা, চুমা চুমা। মেসেজ পাঠায় না, চুমা পাঠায় না, পাঠায় না? হ্যাঁ, মোবাইলের থেকে ঠোঁট আইকা তারপরে চুমা পাঠায় দেয় ডেলি। জিজ্ঞেস করেন, শেখ খাওয়ার পরেও পাঠায়, ডেলি পাঠায়। অথবা কোরআনটাকে একটু চুমা দেয় না, পড়বে তো দূরের কথা। আল্লাহ কি দিছিলেন, কোরআন না কালাম? কি দিছিলেন? কোরআন। কালাম দিছিলেন, কালাম। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। চুমা পর্যন্ত দেয় না। দুঃখ তো এইখানেই, চুমা দেয় না, কোরআনটাকে পড়তে পারে না তো দূরের কথা। কোনো আফসোস নাই আপনি পড়তে পারেন না, কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে আমার, কিন্তু অভিযোগ এইখানেই যে চুমাটা পর্যন্ত দেয় না, ছুঁয়া পর্যন্ত দেখে না। পড়া আছে তো পড়ি আছে, কোরআন চিৎকার দিতেছে,
আল্লাহ রাখছে তো রাখছে, একবারও খুলে দেখে না। আল্লাহ রাখছে তো রাখছে, একবারও চুমা দিয়া দেখে না। কোরআনের জবান আছে, জবান। কোরআন চিৎকার দিতেছে প্রত্যেক ঘরে। কোন ঘরে আসবাবের অভাব আছে বলুক এই অঞ্চলে? এটা তো টাকাওয়ালা অঞ্চল, ঠিক না? টাকাওয়ালা অঞ্চল না? পয়সা ওরে এইখানে, ঠিক না? না ওরে না, মনে হয় ভুল বলতেছি। টাকা ওড়ে এইখানে ওড়ে, কিন্তু কার ঘরে শান্তি আছে বলেন? কে সন্তান নিয়ে সুখে আছে? কোন স্ত্রী স্বামী নিয়ে সুখে আছে? চ্যালেঞ্জ বলুক আমাকে। কোন স্বামী স্ত্রী নিয়ে সুখে আছে বলেন? একজন হাত উঠে। কোন বুড়াও তো, বয়স্কও তো বলতে পারবে না। যার কাছে সারা জীবন কাটায় দিছে, এখন কাছে গেলে সর বুড়া, সেও ধিক্কার দেয়, ঠিক না? হ্যাঁ, শান্তি তো শুরুতেও পাইল না, শেষেও পাইল না। শান্তি হবে কোত্থেকে? সত্য তো এটাই। কোরআন আছে কিন্তু ছুঁয়েও দেখে না, চুমা দিয়েও দেখে না। কোরআন চিৎকার দিতেছে প্রত্যেক ঘরে। জান জান অনেক গড় পাওয়া যাবে সারা বৎসরে। কোরআনের উপরে এত ময়লা জমছে, একবার শুধু পরিষ্কার করেও দেয় নাই এরকম ঘর। আমার কথায় রাগ হইতেছেন? আমি চাই সিলেটের মানুষ আমাকে দাওয়াত না দেখ, কেননা আমি আমার কথায় ফেসে গেছি। উর্দুতে একটা কথা আছে, খোদ ফাসা কয়েদ মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। আমি যেই দিন সোবানীঘাটে বলছি মাসে একবার আসবো, এই ওয়াদায় আমি ফেসে গেছি। আমার কথা আমি ফাঁসছি, নাহলে কালকে রাত্রে আমি 4টার সময় আসছি। বলেন 7:30 আমার ফ্লাইট, আমি ঘুমাইছি কখন? এটা তো বাত্তি না যে সুইচ অফ করে দিলেই হবে। ঘুম তো সময় মতো আসে, ঠিক না? হ্যাঁ, সকালে উঠে আমি এয়ারপোর্টে আসছি, ফজর পড়া নামছি এখানে, সোবানীঘাট ঢুকছি যখন তখন 9টা 9:30 বাজে। তারপরে তো শুইলে ঘুম হয় না, কেননা আমার ঘুমের সময় হলো ফজর পড়ার সাথে সাথে সবক পড়াবো, তারপরে ঘুমায় যাব। আমার ঘুমের একটা সময় আছে। তারপরে আমি বাহির হয়েছি, গেছি কোথায় জিজ্ঞেস করেন? গোয়াইনঘাটের থেকেও ভিতরে। ওইখান থেকে গেছি কোথায় জিজ্ঞেস করেন? আমকুনি রহমতুল্লাহ আলের ওনাদের বাড়িতে গেছি, ওইখান থেকে আসছি এখানে। কালকে যাব সিরাজগঞ্জে, সকালে সবকও পড়ানো ছিল। ভাবছি 12:30 গাড়িতে যাব। এখন বাজে কয়টা? 12টা 11:50। 2 মিনিট হয়তো কম আছে। কোন সময় যাব? তো বুঝাইতেছি যেটা, এটা বোঝেন। আজকে দুরবস্থা কেন? আল্লাহ আমাদের থেকে চোখ ফিরে আনিছেন কেন? অথচ অঙ্গীকার তো ছিল আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে রাখবে। সব দেশ মাটিতে মিশে মিশুক, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বিরুদ্ধে আমার কোনো প্রশ্নও নাই। কিন্তু ফিলিস্তিন মিশে কি করে? ওইখানে তো ইব্রাহিম খলিল ঘুমাইতেছে, আমি তো চোখে দেখে আসলাম 14 বছর আগে। কবর তো উঠায় নিয়ে যাওয়া হয় না, এখনো অদিয়ে খলিল আছে। ওইখানে তো আরেক দিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, অদিয়ে মুসা। ওইখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত আছে, নাম সহ। নবীরা সব কবরে জীবিত। নবীদের শরীর মাটির উপরে হারাম, সব কবরে জীবিত। একটা ওনাদের জীবন কিরকম? আচ্ছা, দাড়ি কাটলে কষ্ট পান? কষ্ট পান? ধর্মী দাড়ি যদি কেচি দিয়া কাটলেন ব্যথা পান?
হ্যাঁ, কিন্তু ওই কেচিটাই যদি শরীরে লাগান ব্যথা পাবেন না পাবেন না? হ্যাঁ, কিন্তু দাড়িটা এখন জীবিত না মরা? কি জীবিত? নবীদের জীবন এরকম। আপনার দাড়ির জীবন যেরকম, নবীদের জীবন এরকম, বোঝানো যাবে না। ওই ফিলিস্তিনে বুম ফাটে কি করে? কাবায় যদি বুম ফাটলো তো আপনি কি বলবেন? আল্লাহকে কি বলবেন না আপনার ঘরে ফাটলো কেমনে? আপনি করেন তো করেন কি না বলবেন না? না আপনিও ওল্ড হয়ে গেলেন, বয়স্ক হয়ে গেলেন, না আপনিও পুরান হয়ে গেলেন? প্রথম কেবলা তো বাইতুল মুকাদ্দাস, ওইখানে বোম ফাটে কেমনে? আমাকে বুঝান, যুগবিদ দিয়ে মিলায়া দেন, ভালো মতে বুঝেন, কাজে দিবে। আমি শেষ জায়গায় চলে আসছি। কি করে বোম ফাটে? কি করে ওই জমিনের সাথে বাড়িঘর মিশে? কি করে 1,40,000 মানুষ এই পর্যন্ত মরে? সর্বশেষ যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয় মেরাজের রাত্রে, যেখানে সাইয়্যিদুল আম্বিয়া ইমামতি করে সশরীরে উপস্থিত হইয়া, ভার্চুয়াল ইমামতি না, ভার্চুয়াল না, সশরীরে উপস্থিত হইয়া ইমামতি করে খুতবা দেন, আর ওইখান থেকে আরো সে যান, ওইখানে বোম ফাটে কি করে? আল্লাহকে জিজ্ঞেস করলে তো আল্লাহ বলে ফাটবে না। তো ফাটবে না কেন? তোরা মুসলমান, আমি তোদেরকে 3 বার নির্বাচিত করছি। কে করছে? কয়বার? একবার মানুষ হিসাবে নির্বাচিত করছে। আপনি নিজের ইচ্ছা মানুষ? কে নির্বাচিত করছে মানুষ হিসাবে? দ্বিতীয়বার মুসলমান হিসাবে নির্বাচিত। আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইল? তৃতীয় উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। আপনি জানেন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কি পাইলেন? শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন, মাথায় মুকুট। কুনতুম খায়রা উম্মাহ। আপনি উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে দুইবার ছাড় পাইলেন। ছাড় বোঝেন? কোম্পানিওয়ালারা ছাড় দেয় না, ডিসকাউন্ট। দুইবার ডিসকাউন্ট পাইলেন। 15 বছর পর্যন্ত মাপ, যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা প্রাপ্ত বয়স্ক না হবে, কলম ওর বিরুদ্ধে 1 অক্ষরও যাবে না। বলো হুজুররা যাবে কিনা? দ্বিতীয় ডিসকাউন্ট পাইলেন, যতক্ষণ ঘুমায়া থাকবেন কলম আপনার বিরুদ্ধে যাবে না। সৌদির যুবরা 27 বছর ধরে ঘুমাইতেছে। সারা দুনিয়ার আলেমরা ফতোয়া দিবে, কলম ওর বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সজাগ না হবে, কলম ওর বিরুদ্ধে যাবে না। দুইবার আপনাকে ডিসকাউন্ট দিল উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে। 1 রাত্র পাইলেন 83 বৎসর। সামান্য সময়ের চিন্তা পাইলেন 60-70 বৎসরে। হাদিস থেকে দিতেছি, হাদিস বললে সময় লম্বা হয়ে যাবে। হাদিসে 1 রাত্র 83 বৎসর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সামান্য সময়ের চিন্তা, লাতাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। একদিনের ইনসাফ 60 বৎসরের ইবাদত। নফল না, সমূলে ইবাদত। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা 60 সানা। কার কারণে পাইলেন? ও যুবক, তুই এই সেজদার দাম কার কারণে পাইলি? মুহাম্মাদুর। আল্লাহ তো আমাকে এটাই বলে, মুসলমান 3 বার নির্বাচিত করলাম, ওদেরকে বেনিফিট এত দিলাম, যেটা আদম আলাইহিস সালাম বলতেছিল। আদম আলাইহিস সালাম বলতেছিলেন যেটা, যে আমার থেকেও কোটি গুণ বেশি মোহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে।
দ্বিতীয়টা শুনবেন, এর চেয়েও প্রথমটার চেয়েও আরো কোটি গুণ বেশি মহব্বত আমার চেয়ে। আমি ভুল করলাম কবে আর মাফ হইল কবে, মধ্যখানে 200 বৎসর পার হয়ে গেল। উম্মতে মুহাম্মদী গুনাহ কইরা উপর দিকে তাকায় একটা চিৎকার দিবে, আল্লাহ কি করলাম। সাথে সাথে বলবে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লাহ, আমার বান্দা জানলো একজন রব আছে, আমি মাফ করে দিলাম তোর গুনাহ। অথচ আমারটা মাফ করছে 200 বছর কি পরে, নামছে শ্রীলঙ্কায় আর গুনাহ মাফ হয়েছে জাবালে রহমত, তওবা কবুল হয়েছে জাবালে রহমতের ওইখানে জিদ্দায়। 200 বছর খালি পড়ছে। আর এই উম্মত গুনাহ করে একটা চিৎকার দিবে আল্লাহ কয়া, সাথে সাথে মাপ। এখানে মাপ চাকার না চাকা। তো আল্লাহ বলে 3বার তোকে আমি নির্বাচিত করলাম, আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু তোর ভিতরে ইসলামের ছাপ কতটুকু? কোরআন কালাম তো দিলাম, বুকে দইরা চেপা রাখলে তো শেফা আসে। কালাম তো দিলাম, ঘরের ভিতরে তো রাখা আছে, ছুঁয়া তো দেখে না, চুমাও তো দেয় না। ও যুবক, তোমার বাহাদুরির উৎস যৌবন, একটু আগেই শুনাইছি, ইচ্ছা করলে কাজ করে দিতে পারে। কালকে এই চেহারা আল্লাহকে কি করে দেখাবা? বাবা প্রশ্ন তো করবে, আন শাবাবিকা ফীমা আফনা ফীমা আবলা, যৌবন কোথায় পুরাণ করলি, কোথায় হারাইলি যৌবন বল। আজকে তোমার বাহাদুরি তো যৌবনের কারণে, নাইলে যৌবন না থাকলে তোমার দিকে কে তাকাইতো? শেষ চলে আসছি শেষ জায়গায়। আল্লাহ রসুল বলেন মসজিদ তো তাক লাগানোর মতো। তাক লাগানো বুঝেন? আরে বলেন না, বোলাগঞ্জের কোন মসজিদ এরকম নাই টিনের ঘরের আছে? সব মসজিদই তো দেখলে তাক লাগা যায়, ঠিক না? না লাগে না? তাক লাগা বুঝেন? মসজিদের সৌন্দর্য দেখলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? এটার বিরুদ্ধে না আমি, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি মসজিদ দেখলে তো চক্ষু কপালে ওঠে, কিন্তু মুসল্লি কই? কোথায় মুসল্লি? আল্লাহর ঘর তো চিৎকার দেয়, আল্লাহ সুসজ্জিত তো আমি বটে, কিন্তু মুসল্লি তো নাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর, মুসল্লি কোথায়? আরে বলেন না, কবি তো লেখছে জমিনও চিৎকার দেয়, জমিনও চিৎকার দেয়। জমিন পুछती है मुसल्ली कहाँ है, জমিনও বলে মুসল্লি কই? জমিন পুछती है, আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ মুসল্লি কই? আপনার দুরবস্থা হবে না তো কার হবে? কার হবে দুরবস্থা? যুক্তি দিয়া বলেন। আর বাকি 3টা বললামই না, রাত্র 12টা বাজতে চলছে, ফজর নামাজও পড়তে হবে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। বলেন আপনার উপরে রাগ হবে না তো হবে না কেন? দুনিয়া বুঝা ফেলছে, এই জন্যই একটার পর একটাকে মিটাইতেছে, মাটির সাথে মিটাইয়া দিতেছে, মিশাইয়া দিতেছে। কামান আপনারা খায় ওরা, মাথার গাম পায়ে জড়ান আপনারা, খায় ওরা, সব ওরা ব্যবহার করে। আমাদেরটা দিয়ে ওরা চলে, ওরা। আসেন, যদি বুঝে আইসা থাকে, নাইলে এই চেহারা কালকে দেখাইতে হবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। আমার সুর নাই তো, এই জন্য বুঝাইতেছি।
এই চেহারা কেমনে দেখাবেন? পরিচয় দিবেন দুনিয়া? তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না, 100বারের বেশি হবে। আবু তালেবের চেয়ে বড় ট্রাম্প কার্ড আপনার কাছে নাই, মাস্টার কার্ড আপনার কাছে নাই। আবু তালেবের কাছে সবচেয়ে দুনিয়ার ফেমাস কার্ড ছিল, যেই কার্ডের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই কার্ড আপনার কাছে নাই, আবু তালেবের কাছে ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কবরে নামছে বহুত কম কবরে, হয়তো এক কবরেও নামেন নাই, এক কবরেও নামেন নাই, কিন্তু চাচার লাশ নিজের হাতে কবরে নামাইছে। আপনি চিনেন না এই হাত কোন হাত? মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাত চিনেন না আপনি? আপনি খামাখা বলেন আমি আশিকে রাসূল, ইশকের কথা শুধু শুধু বলেন, আপনি চিনেন না হাত কি জিনিস। আমার চেয়ে বেশি চিনেন না। যেই হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না, ওই হাতে নামাইছে। যেই হাতের ছোঁয়া যেইখানে লাগছে ওই পাথরে লাগছে, তো পাথর চিৎকার দিয়া উঠছে, নাইলে পাথর তসবি পড়লো করতে। হাতের ছোঁয়ায় পাথর চিৎকার দিয়ে উঠছে, আমার ভাগ্য খুলে গেছে। আরে তোর ভাগ্য খুললো কি করে? আমি দুজাহানের বাদশার হাতে আসছি, আর ভাগ্য খুলবে না তো খুলবে না। পাথরের ভাগ্য খুলে গেছে, দুজাহানের বাদশার হাতে পাথর। এই জন্য তসবি শুনাইতেছে। হায় হায় হায়, ভুলে যার পেশাব পান করে ফেলছে উম্মে আইমান, মুস্তাদরেকে হাকিমের রিওয়ায়াত আছে, সহি রিওয়ায়াত, ভুলে পেশাব পান করে ফেলছে। তা আল্লাহর রাসূল বলছে পানিটা কি করলি? বাহিরে নিক্ষেপ করে আস। ইয়া রাসূলুল্লাহ, পিপাসা এত লাগছিল রাত্রে, পাত্রতে পানি দেখলাম, নাক লাগায় দেখলাম সুগ্রান আর সুগ্রান, পান করে ফেলছে। আল্লাহর রাসূল বলছে মউত পর্যন্ত তোর কাছে আর ক্ষুধা আসবে না। উম্মে আইমানের মউত পর্যন্ত আর ক্ষুধা লাগে না। উনি ক্ষুধায় কোনোদিন খান নাই, খাইতেন কিন্তু ক্ষুধায় ওনার ক্ষুধা লাগতো না। আমি আগেরটাও বলে দিতেছি, ওই শরীর জাহান্নামে যাবে না। যদি রক্ত পান করলে আল্লাহর রাসূল বলতে পারে সাহাবিয়ে রাসূলকে, তাও দূষিত রক্ত পান করে ফেলছিল, হাতে দিছিলেন বাহিরে নিক্ষেপ করে আসো, অন্তরালে যে চাইটা খায়া ফেলছে। বলছে কি করছো? কয় নিক্ষেপ করছি। কয় কোথায়? কয় পেটে। কয় কেন? কয় সুগ্রান ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না, বিদায় কবে যে জিহ্বা চাটছে এটাও জানি না। আল্লাহর রাসূল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন না? কি হাত? চাচাকে নামাইছে। বিদায় আসেন, এখনো সুযোগ হাত থেকে যায় নাই। আমাদের হাতে এখনো সুযোগ আছে, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। আজও যদি উম্মত ফিরে আসে, তাইলে আজও আল্লাহর ওই ব্যবহার হবে যেই ব্যবহার কালকে গতকালকে ছিল, আজও ওই ব্যবহার হবে। আর যদি না ফিরলাম, তাইলে আরেকটা ব্যবহার হাদিসে আছে, যেটা দুনিয়ায় ঘটতেছে, তোমাদেরকে অহেতুক হত্যা করা হবে। কতলে আম বলে যাকে, আল কতলু, হাদিসে আছে আল কতলু, দুটা দিয়ে শাস্তি দিবে আল্লাহ। আল্লাহ অপারেশন করবে, অপারেশন। অহেতুক হত্যা হবে, অহেতুক কারণ ছাড়া হত্যা হবে। দ্বিতীয়, যা বাইচা যাবে ওটাকে ভূমিকম্প দিয়া মাটির মধ্যে মিশায়া দেবে। এই দুটা শব্দ হাদিসে আছে, আল কতলু ওয়াল সালাজিলু। যদি তওবা না করলাম, রাজি তওবা করতে? হ্যাঁ, মনের থিকা না ঠোঁটের থিকা? বুঝা না বুঝা? উচিত সারা দুনিয়ার মুসলমানের এই মুহূর্তে আল্লাহর দিকে ফিরা। ফাফিরু ইলাল্লাহ।
তুবু ইলাল্লাহ। কুরআনও বলে লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, তওবা করো। হাদিসে কুদসিও বলে ইনতাবু ফানা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু। যুবক যদি যৌবন পায় হারায় গেল আর তওবা না করলো, তা আল্লাহ বলে আমি তোর উপরে অপারেশন করব, অপারেশন। ইন লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম উবতালিহিম ফিল মাসাইব। মুসিবতের পাহাড় তোমাদের মাথার উপরে ঢেলে দিবে। নাইলে এত বড় শক্তি পায় কই? ওদের বিশ্বাস হয়ে গেছে আমার কাছে স্লোগান আছে, ওদের স্লোগান, ওদের স্লোগান আছে আমার কাছে, আর প্রমাণিত স্লোগান আছে সারা দুনিয়ার মুসলমান ছাড়া। ওরা এক স্লোগানে আবদ্ধ যে মুসলমানের রব মুসলমানের সাথে নাই। বিদায় এখনই সময় এদেরকে মাটির সাথে মিশাও, নাইলে একজনকে শুধু ধরছে। কয়জনকে? কি একজনকে ধরছে না? না কয়জনকে ধরছে? মনে হয় বোঝেন নাই। ইসকনের কয়জনকে ধরছে? হ্যাঁ, 18 কোটি মানুষের গলা চিপা ধরতে চাইতেছে। ওই সাহস পাইছে কোথেকে? জনসংখ্যা বেশি, এই জন্য। দুনিয়ার সবচেয়ে বিতু জাতি দুইটা। কয়টা? লেখানেন আমার থেকে, জানি না এটা বলার পরে আমার কি হাসর হয়। দুনিয়ার সবচেয়ে বিতু জাতি দুইটা, একটা হলো হিন্দু আর একটা হলো ইহুদি। এর চেয়ে কোনো বিতু জাতি দুনিয়াতে নেই, কোনো বিতু জাতি দুনিয়াতে নেই। আর সত্য এটাই, ওদের মতো যারা জালেম হবে ওরা সব বিতু হবে। জালেম হইলেই কি বিতু হবে, বিতু। ওদের চেয়ে বিতু জাতি দুনিয়াতে নেই। এই জন্য দেখেন ওরা বাঁচার জন্য যত টেকনোলজি ব্যবহার করে, দুনিয়ার কেউ এত টেকনোলজি ব্যবহার করে না। ওদের ভিতর যত সন্দেহ, এত সন্দেহ দুনিয়ার কারো ভিতরে নেই। ওরা একজন দেখলে যত ভয় পায়, আমরা 100 জন দেখলেও অত ভয় পাই না। বিশ্বাস হয় না? একজন দেখলেই ওরা কি কয়, যতটুকু ভয় পায়। আফসোস তো এইখানে, কুরআনে তো ইঙ্গিত দিছিল আল্লাহ, মুসলমান মসজিদ বড়া দেখ, তোদের ভয় এমন ওদের ভিতরে ঢুকাবো, তোরা এইখানে বৈশা থাকবি আর ওরা ওইখানে বাথরুম করতে থাকবে তোদের ভয়ে। বিশ্বাস হয় না? কুরআনে ইঙ্গিত আছে, ইঙ্গিত। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহর ভিতরে ইঙ্গিত আছে যে তোদের ভিতরে যখন শুধু আল্লাহর ভয় ঢুকবে, তো আমি আল্লাহ তোদের ভয় সারা দুনিয়ার সৃষ্টির দিলের ভিতরে ঢুকায় দিব। তোরা খালি হা করবি, বাকি সব পেশাব করতে করতে বিছনা শেষ করবে। আজকে তো মসজিদই খালি, মসজিদই তো খালি। কি মসজিদই তো, মসজিদই তো খালি। শুধু এক ওয়াক্ত আর জুমা, 4 ওয়াক্ত বাদ দিলাম। ও বোলাগঞ্জের মানুষ শুধু জুমায় যতটুকু মুসল্লি হয়, ফজরে অতটুকু মুসল্লি বানায় দেখায় দেন, সম পরিমাণ। তারপরে দেখেন বোলাগঞ্জের রং। আল্লাহর ওয়াদা, কসম খায়া বলতেছে, জুমা আর ফজর সমান করে দেখায় দেন। আজকে দেখায় দেখ মুসলমান, জুমা আর ফজর সমান কইরা, কালকের থেকে বিজয়ের পালা শুরু হবে। মুসলমানের লড়তে হবে না। আপনি ফজরের নামাজ চিনেন না? কোন নামাজ এটা? বিজাতিরা আপনার কোনো নামাজ দেখে না স্যাটেলাইটে, শুধু জুমা আর ফজর দেখে। আমার কাছে প্রুফ আছে, প্রুফ। ওরা ফজরে স্যাটেলাইট দিয়ে দেখে মুসল্লি কয়জন হইল।
জুমায় কয়জন হলো? ওরা প্রতিদিন গনে বাড়লো না কমলো? তারপরে ওরা শান্ত হয়ে থাকে যে নিশ্চিন্তে থাকতে পারো, ইদান নাহনু ফিল আমান, তাইলে নিশ্চিন্ত, বিজয়ের পালা এখনো শুরু হয় নাই। বিদায় তওবা তো করলেন, আরেকটা কাজ করেন যে নামাজ পড়ব না, শুধু মসজিদ গড়ব। পারবেন? পারবেন? কে কে পারবেন? আরে মসজিদ বড়া বলছেন তো, নামান নামান নামান, মসজিদ বড়া বলছেন তো, শুধু নিমে নামাজ পড়ব না, নামাজি দিয়া মসজিদ বলবো। আবার এটা মনে করেন না যে নামাজি দিয়া মসজিদ বলবো, আমি পড়বো না, তো আমার মতো হবে অবস্থা। আমার মতো বোঝেন, আমার একটা রোগ আছে, সার্ভাইকেল স্পন্ডালাইসিস বলে, এটাকে ঘাড়ের সমস্যা, ওটা নিয়েই চলতে হয়। তো আমি এক আমেরিকান ডাক্তারকে দেখাইছিলাম, তো বলতেছিল এটা এই রোগ তো তোর হওয়ার কথা না, তুই তো 5 টাইম প্রে করস, নামাজ পড়স। আমি ওরে বলছিলাম আমি তো নামাজ পড়ি না, আমি পড়াই, এই জন্য মনে হয় হয়েছে, কেন আমি তো ইমাম সাহেব। তো হাইসা দিয়া বলতেছে তাইলে হইতে পারে, তাইলে হইতে পারে, কারণ আমি তো নামাজ পড়াই, ঠিক না? আমি কি পড়ি? মিয়া, আমি তো নামাজ পড়াই। আপনারা আবার এটা মনে করেন না, আপনারা আবার এটা মনে করেন না যে আমরা মসজিদ ঘোরা দিব, আমরা নামাজ পড়ব না। পড়ব এবং মসজিদও পাক্কা ওয়াদা। দেখেন কিন্তু আল্লাহ দেখতেছে, আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে এখন। নামান নামান, আপনাদেরকে কসম দিয়া বলতেছি, আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার কাছে তথ্য আছে, এই জন্য বলতেছি। মুসলমান যেদিন জুমার জামাত আর ফজরের জামাত সমান করে দিবে সংখ্যায়, ওই দিন থেকে বিজয়ের পালা অটোমেটিক শুরু হবে, আপনাদের লড়তে হবে না। এটা মাথায় রাখেন, এই উম্মতের পরে কোনো উম্মত নাই। আছে? আমাদের নবীর পরে কোনো নবী আছে? হ্যাঁ, সবাই মানেন না, অনেকে মানেন, অনেকে মানেন না। কে কে মানেন দেখি নবীর পরে নবী নাই? পাক্কা নামান। কেউ যদি বলে নবীর পরে নবী আছে, বেশি কিছু করেন না, জুতাটা লয়া খালি দেখায় দিয়ে, এতটুকুই যথেষ্ট হবে। যে আরেকবার বললেই কিন্তু জুতা। তো আমাদের নবীর পরে নবী নাই, বিদায় ইঙ্গিত পাওয়া যায় আল্লাহ আমাদেরকে লড়াবে না, আমাদেরকে ব্যবহার করবে না। কেননা আল্লাহ কোরআনে বলে ইন্নাল ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সমস্ত বস্তু, সমস্ত সৃষ্টি আল্লাহর সৈনিকের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের জন্য যদি ব্যবহার না করেন আর কোথায় করবে? বয়ে বয়ে খাওয়াবে, বয়ে বয়ে পালবে না। আল্লাহ বলে ব্যবহার করব, এখন করতে রাজি, কিন্তু তুই ইসলামের ছাপ লাগায় তো দেখায় দে, তুই কোরআনকে চুমা দিয়ে তো দেখায় দে, তুই মসজিদকে ভরা তো দেখায় দে। তুই বলতে দেরি, আমি আসতে দেরি করবো না। পারবেন তো ইনশাআল্লাহ?